আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এক ভাই কমেন্ট করছে যে ভাই ডিলারশিপ বিজনেসে প্রচুর লস আর লস। আমি অনেকের সাথে আলোচনা করছি, মানে সেই ভাই বলতেছে যে আমি অনেকের সাথে আলোচনা করছি, ডিলারশিপ বিজনেস প্রচুর লস আর লস এবং কিভাবে স্টকের হিসাবগুলা নিব সেই কথাটা তিনি জানতে চেয়েছেন। তো আমি ভাইকে বলবো যে ভাই দেখেন, যে আপনাকে ইনফরমেশনটা দিছে সে একটা ভুল ইনফরমেশন দিছে এবং আপনি আরেকটা প্রশ্ন করছেন যে কিভাবে স্টক নেবেন। দেখেন আমি প্রথমটা দিয়ে শুরু করি। দেখেন, যে বলছে আপনাকে ডিলারশিপ বিজনেসে লস আর লস, সে কি এখন কন্টিনিউ বিজনেস করে? আর যদি সে কন্টিনিউ বিজনেস করে তাহলে অবশ্যই তার বিজনেস যে পলিসি, যে বিজনেস করার যে নিয়ম কারণ তার সেগুলা কোনোটাই ঠিক নয় বা ঠিক নাই। যেমন দেখেন, কোম্পানি কিন্তু দিন দিন বাড়তেছে, নতুন নতুন কোম্পানি আসতেছে এবং কোম্পানি বাড়তেছে, নতুন নতুন আইটেম তৈরি করতেছে এবং বিভিন্ন গ্রুপ ভিত্তিক তৈরি করতেছে এবং গ্রুপ করে করে ডিলার দিতেছে। আপনি দেখেন আমাদের প্রাণে আপনার প্রায় কয়টা গ্রুপ, আপনার অনেক গ্রুপ, আসলে আমার এটা বলার বাইরে। আপনারা একটা দিন দোকানে বসলে দেখবেন যে প্রাণের কতজন এসআর দোকানের মধ্যে প্রবেশ করে, যতজন কাস্টমারও আসে না তার চাইতে বেশি কিন্তু সকালবেলা এসআর আসে দোকানে। তো ভাই দেখেন, এই প্রত্যেকটা গ্রুপের কিন্তু একজন ডিলার আছে, বা আপনার দেখা যায় যে এলাকা ভিত্তিক দেখা গেছে আপনার এটা জুস গ্রুপের এই সাইডে ডিলার আছে, আবার অন্য সাইডে আছে, এইভাবে ডিলার সব জায়গায় কোম্পানি দিতেছে এবং হইতেছে। যদি ডিলারশিপ বিজনেসে যদি লাভই না হইতো তাহলে তো তারা কিন্তু এই বিজনেসটা করতো না। আবার যদি আপনার যে ইনফরমেশনটা দিছে, আমি আপনাকে বলবো যে ভাই সে মিস ইনফরমেশন আপনাকে দিছে। আপনার মধ্যে একটা মিসকনসেপ্ট আপনার মধ্যে তৈরি করছে যাতে আপনি ব্যবসার দিকে ধাবিত না হতে পারেন। দেখেন, যদি ডিলারশিপ বিজনেস যদি লসই হইতো তাহলে তো মানুষ এত পরিমাণে ডিলারশিপ বিজনেস নিত না। দেখেন, আগে কিন্তু এত পরিমাণে ডিলার ছিল না, এখন কিন্তু অনেক ডিলার এবং এক একটা ডিলারে 3 4টা 5টা কোম্পানির ডিলারশিপ নিতেছে। ধরেন আমাদের ডিলার আছে, তিনি কিন্তু আপনার প্রাণের ডিলার, কোকোলার ডিলার, আরো কয়েকটা গ্রুপের তিনি ডিলার। যদি ওনার লস হইতো তাহলে তো এই বিজনেসটা কন্টিনিউ করতো না। উনি 1 মাস 2 মাস করতো, তারপর বন্ধ করে দিত। তো ভাই অবশ্যই আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন। আর উনি বলে লস আর লস, লস আর লস কিভাবে হয়? আপনি ডিলারশিপ বিজনেস, যে যে আপনি আপনি কোম্পানির একজন প্রতিনিধি হবেন, আপনি পরিবেশক হবেন, কোম্পানি আপনার সাথে বিজনেস করবে, অবশ্যই ডিট করে নিবে। আপনাকে কয়টা এসআর দিবে বা আপনার কয়টা রুট দিবে, আপনার কয়টা গাড়ি বাহির হবে, সেইভাবে কিন্তু আপনারে স্টক দিতে হবে, সেইভাবে আপনাকে ডিউ করতে হবে কোম্পানির সাথে। ধরেন আপনার এই সাইডে 10 লক্ষ টাকা আপনার কোম্পানির স্টক দিতে হবে। এই 10 লক্ষ টাকার কোম্পানি তো আপনাকে মাল দিবে, এই মালের মধ্যে কিন্তু আবার আপনি বিক্রি করে আপনার 6% বা 7% 8% আপনি অ্যাড করে আপনি বিক্রি করবেন। তো এখানে তো আমি লসের কিছুই দেখি না। আমি আমি শুধু দেখতেছি আপনি বিক্রি যত সেল বেশি করবেন তত লাভ, যত বেশি সেল তত বেশি লাভ। এছাড়াও ভালো ভালো কোম্পানি আপনাদেরকে বিভিন্ন টার্গেট দেয়, বিভিন্ন ইনসেনটিভের সিস্টেম করে দেয়। এই টার্গেট ইনসেনটিভ আপনারা চাইলে কিন্তু আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে? করলে কিন্তু আলাদা কিন্তু আরেকটা টাকা পয়সা আপনারা পাওয়ার মতো সিস্টেম আছে। তো আমি বলবো যে ভাই দেখেন, যে আপনাকে বলছে যে ডিলারশিপ বিজনেসে খালি লস আর লস, সে আসলে বিজনেসই বুঝে না, সে হিসাব নিকাশ বুঝে না। আর দেখেন স্টক আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনার মাসে কত টাকা আপনি কোম্পানি রিডিউ করছেন, কত টাকার কোম্পানি আপনার মাল দিছে, আনডেলিভারি কত টাকা আছে এবং আপনার কত টাকার স্টক আছে, আপনি অটোমেটিক বুঝে যাবেন। যেমন আমি যদি স্যাম্পল উদাহরণ আপনারে দেই, ধরেন আমার এই ডিলার পয়েন্টে আপনার ধরেন কেকের কার্টুন আছে মনে করেন যে 50টা, ঠিক আছে? তাহলে আমি ডিউ করছি আপনার 100টা, তাহলে আমার আনডেলিভারি আছে 50টা। এর থেকে আমি মনে করেন যে আমি সেল করছি কয়টা, আমার টোটাল ডিউ, আমার মাল আসছে আর আমি সেল করছি টোটাল, এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে অবশ্যই আপনার যে স্টক সেটা কিন্তু বাইরে হয়ে যাবে। আর আপনি অটোমেটিক কন্টিনিউ যদি কাজ করেন, আপনার কি কি প্রোডাক্ট আছে আপনি একটু ডিলার পয়েন্টে তাকাইলে আপনি বুঝতে পারবেন। আপনার লিসুডিংস আছে 12টা বা 20টা,
আপনার মনে করেন যে আপনার ফুটিক্স আছে মনে করেন যে 30টা বা 40টা, আপনার ডিঙ্কু আছে 50টা, অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আপনার স্টকে কি কি মাল আছে। আপনি কিন্তু এটা অটোমেটিক বুঝে ফেলবেন। আর আপনার লাভ লস আপনি যখন মনে করেন আপনি বিক্রি করবেন, তখন তো আপনি মনে করেন যে যদি আপনার মার্কেটে বাকি না পড়ে তাহলে অবশ্যই তো আপনার লাভ তো হবেই। আপনার তো মনে করেন যে আপনার কিনে আনলেন আপনি কোম্পানির থেকে ধরেন 580 টাকা, আপনি সেল করলেন আপনি 600 টাকা, অবশ্যই আপনার 20 টাকা এখানে এক কেসে প্রফিট হয়েছে 6% হিসাবে। তাহলে আপনার এখানে আমি তো লসের কিছু দেখি না। আপনি মনে করেন যত বেশি সেল করবেন তত বেশি লাভ, যত বেশি সেল করবেন তত বেশি লাভ। এখানে লসের কোনো সুযোগ আমি এখানে আপনার দেখি না। আমার জানা মতে একজন ডিলার, আমি যেখানে এখন কাজ করতেছি সেখানে একটা ডিলারে পাঁচটা কোম্পানির ডিলারশিপ করতেছে কন্টিনিউ। তারা দুই ভাই মিলে করতে চায় যে আজকে যদি লস হইতো তাহলে কিন্তু তারা কন্টিনিউ বিজনেসটা করতো না। তো ভাই আপনাদেরকে বলবো যারা এই ধরনের মিসকনসেপ্ট নিয়ে ঘুরতেছেন বা মানুষের ধারে যাচ্ছেন, তারা আপনাদেরকে মিসকনসেপ্ট দিতেছে, আপনি কোনো দিকে না তাকিয়ে আপনি কিন্তু কন্টিনিউ বিজনেসটা করতে থাকেন। বিজনেসটা যদি কন্টিনিউ আপনি করেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন।